আমরা পরবর্তী ঘটনাতে যাব। তার আগে একটা কথা বলতে চাই যে আসলে আমরা যার সাথে সাক্ষাৎকার নিচ্ছি আসলে উনি মাঝে মধ্যে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে। আসলে সেই দিনের কথাগুলো শুনলে আসলে যে কারোই আবেগ আপ্লুত হবে, এটাই স্বাভাবিক। চলন্ত বাদ বাকি পরের ঘটনাগুলি আমরা শুনি। তারপরে সেইখানে আমি রাইফেল, এলএমজি, স্টেন গান, ভ্যানেট ওগুলো ট্রেনিং দিই। যে একটা ট্রেনিং দিচ্ছি যেগুলা মারাত্মক, একটা রাইফেলে 10টা বুলেট ধরে 2 ইঞ্চি, আর স্টেন গানে ধরে 28টা। ওইটা হালকা যন্ত্র গ্যার করে বা ছাড়িয়ে দিতাম একসাথেই বাইরে দিত 28টা। আর এলএমজি 2জন লাগে চালাইতে, পরিচালক চালক। ওই ম্যাগজিনে ঢুকায়, ম্যাগজিনের ভিতরে বুলেটের ওই বাক্সার নাম ম্যাগজিন কেস, ওইটা ঢুকায় আমি টানতে থাকি আর চলতে আসে। আগে আল্লাহর নাম লই, তারপরে দিই এগুলা করি। যখন রাত্রের বেলা কম দিছি বাংলাদেশ আজকে নামবো, মানে তখন আপনাদের হচ্ছে ইন্ডিয়াতে মোটামুটি ট্রেনিং শেষ। কতদিন ট্রেনিং করলেন? তবু 21 দিনের মতো। 21 দিনের মতো সামরিক ট্রেনিং করলেন। কথায় আছে আমরা এখন উন্নত, আর সারো মারো, সারো আগে সারো পরে মারো, আগে মরি গেলে মারিবা কারে, সারো মারো। এই ট্রেনিংয়ে আলো দরকার, ওষুধ তো আমাদের কোনো প্রয়োজন নেই। তখন এই ট্রেনিং শেষটা না খাই না দেয় বাংলাদেশে নামি। 21 দিনের মধ্যে ট্রেনিং আপনাদের সম্পূর্ণ? আগে আল্লাহ। আপনারা যে গ্রুপ এখান থেকে গেছেন, সবাই কি একটা গ্রুপে ছিলেন ট্রেনিং এর সময়? না, ভাগ হয়ে গেছে। গেছে, কেউ ইটালিতে গেছে, কেউ মাইনে গেছে, কেউ কামানে গেছে, কেউ অন্য অন্য কয়েক রকমের আছে। কেউ আবার সংবাদ হয়ে গেছে, সিউডি ভাবে গেছে, সিউডি সাহায্যে। ওখানে গিয়ে আপনাদের এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে এক একটা ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয়েছে। এবং সেই যেটা পারবে, যাকে দিয়ে যেটা সম্ভব। আমি তো লেখাপড়া নাই, আমি এইটাতে, আপনার লেখাপড়া আছে, আপনার নিবে আইটিলারিতে, আপনার মাইনে, আপনার নিবে ক্যানেডে, ওইগুলোতে মানে বুঝতে পারছি হেল্পার হিসাবে। ওরা তো ভারতীয় শূন্যেই করবে, এবং ভারতীয় শূন্য তো করবে পরে, আগে তো আমরা লড়তেই। তখন মৃত্যু বাহিনী, মুক্তি বাহিনী, আমরা যৌথভাবে আগে আল্লাহ কাজিনাট, কান্টিনাট, সাতবাইগা, মাইদি, তারপরে আমার এই চৌরাস্তা টেকনিকের এইখান দখল করে আমরা ক্যাম্প করি, মাইদি পিটিআই দখল করি, আমরা এইখানে ক্যাম্প করি। আগে আল্লাহ থাকি আমরা, তারপরে আল্লাহ রহমতে মৃত্যু বাহিনী, মুক্তি বাহিনী। যেটা হচ্ছে যে আপনারা ইন্ডিয়া থেকে ট্রেনিং করে চলে আসলেন, বাংলাদেশে অলরেডি ঢুকে পড়ছেন যুদ্ধ চলাকালীন অবস্থায়। সেই সময় আপনারা যখন বাংলাদেশে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যখন বাংলাদেশে ঢুকলেন, আপনারা তো যখন একটা সেক্টরের আন্ডারে ছিলেন, এটা 2 নম্বর সেক্টর ছিল, তখনকার আপনাদের সেক্টর কমান্ডার কে ছিল? আমাদের সেক্টর আমিষা পাড়ার লুত্তুর রহমান, আর মলকের দিঘির পাড়ার সুরাদার অলিউল্লাহ। ওই ভারত থেকে যারা আমাদেরকে আনছে লগে করি, মিজান ভাই, কমান্ডার মিজান ভাই, মুক্তিযোদ্ধা কমান্ডার, এ চলে গেছে তার বেশ হইয়া চাঁদপুর বাড়ি, আমাদেরকে এদের আন্ডারে দিয়ে। কারণ আমরা কোম্পানি কমান্ডার সুরাদার অলিউল্লাহ, সুরাদার লুৎফুর রহমানের বাড়ি এসে আমিষা পাড়া, সুরাদার অলিউল্লাহর বাড়ি এসে মসজিদের পাড়া উৎসুকের এই বাড়ি। আচ্ছা, এদের সাথে তারপরে এই যে এসে আছে আব্দুর রব চৌধুরী, বারেক সাহ, তো আছে। আচ্ছা, মানে আপনাদেরকে এসে এখানে দিচ্ছে। আর আমার প্রশ্নটা হচ্ছে, এরা হচ্ছে কোম্পানি কমান্ডার ছিল, প্রত্যেকটা গ্রুপে একটা কোম্পানি ছিল। এটা হচ্ছে যে আপনারা অলরেডি আপনাদের দেশে নোয়াখালী অঞ্চলের ভিতরে আপনারা চলে আসছেন অপারেশন করার জন্য। আচ্ছা, এখানে আপনারা মানে এই ট্রেনিং শেষ করে কত মাস আপনারা যুদ্ধের জন্য? 3 মাস পেয়েছিলেন যুদ্ধ করার জন্য। 3 মাস পরে আল্লাহ দেশ স্বাধীন হয়ে গেছে। আগে করে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুবুর রহমান মন্টু। ওনার সাথে যুদ্ধের কোনো স্মৃতি আছে কিনা, আপনার মনে পড়ে কিনা? ওনার নগরের স্মৃতি একটাই আছে, রামগঞ্জ। আমরা 1 সপ্তাহ যুদ্ধ করছি। আচ্ছা, রামগঞ্জতে। তো রামগঞ্জতে সেই যুদ্ধে আমরা হেরে গেছি, হয় নাই। বহু সৈন্য তারা ছিল, আর ওইটা ছিল আপনার বিল্ডিং, গুলিয়ে ধরতো না। 1 সপ্তাহ পর্যন্ত লড়াই করে আমরা পিছিয়ে হটিয়ে আইছি। আপনারা যে জায়গাটাতে দখল করতে চাইছিলেন পাক বাহিনীর সাথে, কিন্তু 7 দিন যুদ্ধ করার পরেও আপনারা করতে, তখন আমাদের কমান্ডার কাছে পিছিয়ে হটো, তখন আমরা পিছিয়ে আমি চলে যাই। আমরা আবার এই দিকে দিই, লোকের শট খাইছে, এই দিকে আইছি, মানদারিতে যুদ্ধ করছি, লক্ষ্মীপুরে। তখন তার কয়েকদিন পরে আল্লাহ দিলে সেটাও স্বাধীন।
ওই যে মান্দারি আমরা দখল করি। আচ্ছা আচ্ছা মালদারি। হ্যাঁ, তারা মান্দারিতে স্কুলে থাকে। সেই সময় বিল্ডিং ছিল না মান্দারি, স্কুল দিনের বেলা ওইটাকে আমরা ক্যাপচার করছি। ওইটা পারি না, ওইটা বিল্ডিং গুলিয়ে ধরে। বুঝতে পারছি। আর ওই সময় তো আমাদের কাছে বড় অস্ত্র নাই, বড় 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 অ্যামিনিশন ছিল না। কামান নাই, ট্যাঙ্ক নাই, বিমান নাই, হেলিকপ্টার নাই, কি দিয়ে আমরা লড়ব? যখন ভারত ডিক্লার দিল স্বাধীন, বাংলাদেশ স্বাধীন, সাথে সাথেই তো যুদ্ধের বিমান লাগাই ছাড়িয়ে দিচ্ছে। এই হাতাও ভারতের মৃত্যু বাহিনী উপরে দিই, মুক্তি বাহিনী নিচে দিই, আগে আল্লাহ, ব্যাস স্বাধীন, পাতা গামড়াই দিচ্ছি আমরা স্বাধীন। ওই সময়